হ্যালো আপুরা, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা বা বুট। রমজানের সবার বাসায় ইফতারিতে আসলে এটা তৈরি করা হয়। ইফতারিতে খুব কম উপকরণ দিয়ে কিভাবে ছোলা খুব মজা করে তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর পুরো রেসিপিটি ফলো করলে আশা করি আপনারা আপনাদের ইফতারিতে খুব মজাদার একটা ছোলা তৈরি করতে পারবেন। তো আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি। এই ছোলাটাকে আমি প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সারা রাত ভিজিয়ে নাও রাখতে পারেন, অ্যাটলিস্ট ট্রাই করবেন 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখতে। ভিজিয়ে রাখার ফলে ছোলাটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। এতে করে যখন আপনারা ছোলাটাকে সিদ্ধ করবেন খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে ছোলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ভালোভাবে পানি ছাড়িয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে কিংবা যে কোনো বক্সে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো এই ছোলাগুলোকে আমি সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলুন এখন দেখে আসি ছোলা রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ছোলা তৈরিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গ্রেভিটা একটু বেশি হয় আর ছোলাটাও খেতে মজা লাগে। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে তারপরে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আপুরা একটা জিনিস মনে রাখবেন, এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ছোলাটাও খেতে তত মজা হবে। তাই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলায় তেল উঠে গেছে, তার মানে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু। 2 কাপ ছোলার জন্য আমি মোট 1 কাপ আলু নিয়ে নিয়েছি। এখন এটাকেও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। তো আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ছোলা। তো এই ছোলাগুলোকেও ভালোভাবে মশলা আর আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো মনে রাখবেন আপুরা, মশলাটা যত ভালোভাবে ছোলা আর আলুর মধ্যে মেশানো হবে ততই কিন্তু ছোলার টেস্টটা বেড়ে যাবে। ছোলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। আর আমি ছোলাটা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখন বেশি সময় দরকার হবে না। তো এটা প্রায় হয়ে গেছে, দেখুন পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের ধনেপাতা আর 4টা কাঁচামরিচ। ধনেপাতা, টমেটো এগুলো দেওয়ার কারণে ছোলার স্বাদটা আরও বেড়ে যায় অনেক। তো এই পর্যায়ে এখন আমি কিছু আলু ভেঙে দিচ্ছি এভাবে করে, এতে করে ছোলাটা অনেক মাখা মাখা হবে। আর আপু আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যে কোনো তরকারি যদি আলু দিয়ে রান্না করেন এভাবে যদি আলুটা ভেঙে দেন তাহলে তরকারিটা অনেক মাখা মাখা হয় আর খেতেও মজা হয়। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো আপুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলোকে ভেঙে দিচ্ছি। তো আমার প্রায় হয়ে গেছে, এখন আমি সবগুলোকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তো আপুরা আপনাদের বোঝার জন্য আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে খুব কম উপকরণ দিয়ে সহজেই তৈরি হয়ে গেল মজাদার ছোলা বা বুট। আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ইফতারের আরও কিছু মজাদার আইটেম আমি দেওয়ার চেষ্টা করব, আশা করি ভিডিওগুলো দেখবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ।